জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছেন। বলেছেন মান ওয়ালাদালাহু আলাদুন ফলিহিসেন ইসমাহু, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো ভালো আচরণ করা খুব কঠিন, মনটাই খারাপ। 3টা মেয়ে, একটা ছেলে নাই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেইল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ে কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কেটে ফেলা, ছোট করা হারাম। ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল হবে। 2, কাশুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। 3, নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচারের মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, 0। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হাল মাত ফলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে,
পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিতে হবে। সাবান তো আছে, অনেক কিছু আছে, করে। কিন্তু আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এটাই যদি ধর্ম হয়, এটাই যদি পবিত্রতা হয়, তো আপনার স্ত্রী করে না কেন? আপনাকে আমি কষ্ট দিইনি, তা আমি বলতে চাচ্ছি আপনি জান্নাত পেতে চাচ্ছেন পবিত্রতা অর্জন করে, তো মহিলাটাকে লাগবে না? ধর্ম তো এরকম নয়। আপনি বুঝেছেন, এরকম আমরা বুঝিনি। কে আপনাকে বুঝিয়েছে এই উত্তর আমি দিতেও পারবো না। সব নবীর বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, না থাকলে ঢেল টিস্যু পেপার। শুনুন এই ছেলে, খুব সাবধান, সতর্ক থাকো। বলছিলাম সলাত আদায় করে না যারা, তারা কেমন? মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত ছেড়ে দেয় সে কাফের। এ কথাই বিদ্বানগণ বলতে চেয়েছেন, যারা তা কাফের। সৌদি বিদ্বান, আরবি বিদ্বানারা বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আরও বলছেন যে বেনামাজে যদি মারা যায় তাহলে ওর কবর মুসলমানের কবর স্থানে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দুদের। কথা বুঝাতে পারিনি? এটা আরবি বিদ্বানারা বলছেন। আলবানী, শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমিনেরা ওই কথাই বলছেন। তো যারা সলাত আদায় করে না তারা কাফের। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা হাত্তা ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো। যদি করে তাহলে ও নিরাপদে, তার অর্থ সম্পদ নিরাপদে। যদি না করে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। বুখারী মুসলিমের এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যে তাকে কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যা তাকে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি নামাজ পড়ে না যে সে মহাপাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকঠাক করে ভালো করে সালাত আদায় করে না, ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না, ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি, দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন বাংলা পাওয়া যাবে, কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী দিয়ে আপনার সালাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সালেহিন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সালেহিন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে আপনার সালাতটা বই থেকে দেখে নেবেন। আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না, তবে সালাতটা রাসূলের জন্য হুবাহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নয়তো নুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো না। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সালাত একরকম আর প্রচলিত সালাত একরকম। বাস্তব সালাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাযহাবের কথা ওখানে নেই, শুধু হুবাহু রাসূলের সালাতটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সালাতটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান,
আর না হলে রিয়াজুস সালেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, তা একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। এক মিনিট, এই ছেলে এই শোনো, আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে কি বলে ডাকতেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল করেছেন। মনে থাকবে না মনে হয়? আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ নবীকে কি বলে ডাকতেন? হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন, করেছেন, দিয়েছেন। আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোনটা বলি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদেরটা কি সাহাবীদের সাথে মিল খেল? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মাতাব্বরি করে কোনো লাভ নেই, মাতাব্বরি করে কোনো লাভ নেই, অন্তত ধর্মের ব্যাপারে। এই বাচ্চা, ওই ছেলেটা দৌড়িয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ আটকালেন না কেন? চিৎকার করছে আর যাচ্ছে, ও তো বুঝতে পারে না। তো আল্লাহ বলছেন মুহাম্মদ, উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? হ্যাঁ পারি। কি নিয়ে? আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিসে? সেটা নিয়ে। কি করলে? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সালাতের পরে, নামাজের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কেউ যদি সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করে, তো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপর আল্লাহ রাসূল বলছেন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না কি করলে নিষ্পাপ হয়? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের উপরে জিকির। আমাদের এই ছেলেগুলো মসজিদে পরে যায়, সালাম ফেরার পরই লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমার ঘাট ধরে বসে দিত একবার। তুমি তো ধর্ম বুঝোনি, তোমার বাপ তোমাকে বুঝতেও দেয়নি। তোমার বাপ বুঝেছে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছেলেকে ডাক্তার বানাতে হবে। তোমার মাও বলছে তাই, তোমার বাপও বলছে তাই, তোমার খালা বলছে বনি ছেলেটার প্রতি লক্ষ্য রাখিস, বনি ছেলেটাকে বড় ডাক্তার করতে হবে, খালা বলছে। ফুফু বলছে যে আব্বু আসো, ফুফুর এটা বাপ, ফুফুর এটা বাপ। আমি আমার ফুফু আমাকে খুব ভালোবাসতেন, তখন আমি আমার ফুফুকে বলতাম আপনার বাপ যে জিম্মেদারি পালন করেছে, আমি আপনার তার চেয়ে বেশি জিম্মেদারি পালন না করতে পারলে আমি আপনার ভাতিজা নই। আমি জীবন বাজি রেখে আপনার যে কোনো সেবায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি হায়াতে বেঁচে থাকলে আপনার মরার পরে যাবতীয় দায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সব করেছি আলহামদুলিল্লাহ। আমার ফুফু আমাকে বাপ বলে ডাকতেন। তো যে ঠিক আছে তাই হলো।
এখন তোমাদেরও ফুফু আছে, তোমাদের ফুফু এখন তোমাদের কি বলে আমার ধারণা ভালো, আমার ধারণা ভালো। তোমার ফুফু তোমাকে আদর করে, যত্ন করে, স্নেহ করে, খেতে দেয়। আমরা নদীর ঘাটে আমার ফুফুর বাড়ি ছিল, তা আমি সরাসরি ঘাটে চলে গেছি। যদি আমার ফুফু জানতে পেরেছে, তা আমার ফুফু তাড়াহুড়া করে কাপড় গায়ে দিয়ে নদীর ঘাটে চলে গেছে, গুজর ঘাট নদীর ঘাটে। আব্দুর রাজ্জাক এসেছিলো, আব্দুর রাজ্জাক এসেছিলো, তোমরা একটু দেখেছো কোথায় আছে ছেলেটা, চলে গেল নাকি চলে গেল। এভাবে আমার ফুফু আমাকে খুঁজে বেড়াত। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই মিলে আপনাকে ভুল বুঝেছে, তোমার বাপ মা তোমাকে ভুল বুঝেছে, তুমি জাতির কল্যাণ আনতে পারবা না। কল্যাণই বুঝো না তুমি, কল্যাণ কি জিনিস? তুমি গোল্ডেন পেয়েছো, সেই জন্য তোমার বাপ মা পাগলি হয়েছে, পাগল হয়েছে। অথচ তুমি কেবলাও বুঝো না, পশ্চিমও চিনো না, পেশাব পায়খানাও চিনো না, তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি ল্যাংটা মেয়ে দেখো। তো কোনটা করলে তুমি? তুমি যদি বড় ডাক্তার হয়েও যাও, তাহলে ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। তুমি তো যে কোম্পানি তোমাকে টাকা দেবে তারই লিখবা, এটা স্বাভাবিক, টাকার কাছে মানুষ নত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করেন সুন্দর করে ওযু। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে নেন, ঢুকবেন পেশাব পায়খানায়, তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নামে পেশাব পায়খানা করে ওযু, বিসমিল্লাহ বলে। ওযুর মাঝে মধ্যে দোয়া নেই, ওযু শেষ হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর সালাতে দাঁড়াতে হবে, আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহ আকবরের এত পাওয়ার যে আল্লাহ আকবরের পূর্বে কোনো শব্দ চলে না। আল্লাহ আকবার নামাই তো চলে না, বিসমিল্লাহ চলে না, পরিকল্পনা চলে না, কোনো কিছু চলে না। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহ আকবার। হাত দুটি কাঁধ সামনাসামনি হবে অথবা কানের লতি সামনাসামনি হবে। আল্লাহ আকবার চলবে না, 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 আল্লাহ আকবার। বুঝাতে পারি না মনে হয়। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, বাহুর উপরে বাহু রাখা যায়। নাভির নিচে রাখেন, বর্ণনা ঠিক নয়। বুকের উপরে রাখেন, পাঁচটা বর্ণনা পাঁচটাই ঠিক। বুকের উপরে রেখে এবার দোয়া পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবয়াদ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এমনভাবে পাপকে আমার দূরে করে দাও, লক্ষ লক্ষ মাইল দূরে যেন পাপ থাকে আর আমি যেন এদিকে থাকি। হে আল্লাহ, আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুইয়ে আমাকে ঝকঝকে করে দাও। বুখারী মুসলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই মাঝহাবে আসো, আমি কোন পথে যাই?
তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ, যারা ভালোবেসেছ তাদের দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ, যারা পথভ্রষ্ট অভিশপ্ত, ওদের পথ দেখাবে না, ভালোটা দেখাও। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। শুধুমাত্র কতটি সূরা আছে কোরআন মাজিদে? 114টি। তার একটা সূরাতে আমিন আছে, সেটা এইটা। আর সবাকই বলতে হবে, ব্যতিক্রম দোয়া পৃথিবীতে। একসাথে অনেকগুলি কথা আছে, যদিও একটাই কথা আছে এই সূরা ফাতিহাতে। অনেক প্রশংসা করলাম, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, পরমদাতা দয়ালু তিনি, বিচার দিনের মালিক তিনি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, কবরের কাছে যায় না, কোনো পীর ধরি না, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথে নিয়ে যাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ, ওদের পথ দেখাবো না যাদের খারাপ বেসেছ। আমিন, কবুল করো। এ হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী আরম্ভ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে পর্যন্ত উঠাবেন ওইভাবে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। হাত দুটি একবারে সোজা হয়ে থাকবে, টান টান, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু ভালো করে চেপে ধরে থাকবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না নিচেও হবে না। একাধিক সহিহ হাদিস। পিঠের লম্বা এটা হাতটা, ডাঁড়ার হাতটা সোজা থাকবে, একবারে উঁচুও হবে না মাথা নিচেও হবে না। হাত দিয়ে আঙ্গুল খুলে রেখে হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। যতবার ইচ্ছা। 3 বারের বর্ণনা ঠিক নয়, 5 বারের বর্ণনা ঠিক নয়, 10 বারের বর্ণনা ঠিক নয়, যে যা পারে। বলবেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যে যা পারে, যতবার যে পারে। এরপরে চলেন রুকু থেকে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন। আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল। মিরাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলানার জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ, যত চাও তত প্রশংসা, যত চাও তত প্রশংসা। আমি আর কি বলি, কত তোমার প্রশংসা, তুমি যেভাবে চাও সেভাবে। আহলা সানায়ে অল মাজদে, তুমিই তো প্রশংসার মালিক। আনতা আহাক্ক, তুমি প্রশংসার মালিক। সবাই আমরা তোমার বান্দা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মুতি লিমা মানাতা, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর বৃত্তশালীর টাকা পয়সা তোমার কোনো সামনে কাজে আসবে না। বৃত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না। একটু লম্বা হচ্ছে, এই ছেলে বসো, কয়েক মিনিট আপনি কাজ দেখাচ্ছেন কেন? ছেলেটা উঠছে কেন? আপনি কি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি? তা আপনি বিরক্তিবোধ আমাকে দেখাচ্ছেন কেন?
আমি ভোট চাইতে আসিনি, আমি কাহিনীও বলতে আসিনি, আমি ইসব জুলেখার কাহিনী বলি না, আমি জীবনে কোনোদিন কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, তো সিজদায় যাচ্ছে না, তো আমরা বলছি কাদ আওহাম, আল্লাহ রসুল মনে হয় ভুলে গেছেন যে সিজদায় যেতে হবে, যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। আবার কথাটা বলি, আল্লাহ রসুল রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়িয়ে আছেন। তো সাহাবীগণ পিছন থেকে কি ভাবছেন? রাসূল মনে হয় সিজদায় যাওয়া কি করেছেন? ভুলে গেছেন। আর আমাদের মুসল্লিরা ইমাম সাহেব দাঁড়ায়নি, ভালো করে চলে গেছে। ধর্ম পাগল হয়নি? আপনার যদি 100 বছর বয়স আল্লাহ বেশি করে দেয়, আর যদি এইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হবে না।